আজকে হলো পবিত্র জুম্মা মুবারক। কেন শুক্রবার গরিবের জন্য একটা হজের দিন। কারণ এই শুক্রবারে কেউ যদি সকালবেলা ফজর নামাজ পড়ে, জামাতে ফজর নামাজ পড়লো, এবং কি যখন জোহরে আজান দিল, আজানের আগে থেকে সে প্রস্তুতি নিল নামাজে যাওয়ার জন্য, এবং কি সে রাস্তা দিয়ে গেলো, জিকির ফিকির করলো, জুম্মার দিন সে গোসল করলো, গোসল করার সুন্নত, গোসল করলো, আগে ভাগে নামাজে গেল, ইমাম সাহেবের সামনে বসলো, এবং কি সে এই ইমাম সাহেবের সামনে বললো, যে ব্যক্তি যত আগে মসজিদে যাবে, কি বলল, সে তত বেশি সওয়াব পাবে। একবারে উঠ থেকে শুরু করে একবার ডিম পর্যন্ত সে সর্বশেষ যাবে সে ডিমের সওয়াব পাবে সদকা করার। আর মূল কথা হইল, যদি কেউ জিকিরে ফিকিরে জুম্মা নামাজের জন্য মসজিদে গমন করে যাইতে থাকে, এবং কি সে উজরুজু করে বাড়িতে গেল, গোসল করিয়া বলল সে যেন ইহরাম বেঁধে হজে রওনা দিল। এই কারণে মসজিদে আগে ভাগে যাওয়া এবং কুতবা শোনা অজীব, এবং কি নামাজ শেষ করে যে ব্যক্তি সুন্দররূপে উত্তম রূপে নামাজ পড়লো, পড়ে বের হলো মসজিদ থেকে, আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, এমনভাবে যে সে যেন নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়েছে, এমন ভয় ভীতি আশা নিয়ে জুম্মা নামাজ আদায় করা, এবং কি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা নিজের গুনাহ অন্যায় অপরাধ নিয়ে। তাহলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে তার গুনাহগুলি ক্ষমা করবে যে সে নিষ্পাপ হইয়া বের হয়েছে। কিন্তু আমরা তো এইভাবে নামাজ পড়ি না। আমরা যখন আজান দিছি তখন কাজ করতে থাকি, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, কুদমা পড়ার আগে আগে যাই, অনেক সময় নামাজ পাই না, এমনভাবে নামাজে যাই। আমরা একটা সপ্তাহ দিন অফিস আদালত সব বন্ধ থাকে, তারপরে শুক্রবার একটা দিন নামাজ, এত বড় ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা জুম্মা নামাজ দিছে, তারপরে আমরা গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না, অবহেলা করি না। ভাই, এইসব করা যাবে না।